হ্যালো, আমি রাজেশ্বরী দা। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে যে ডেমো ক্লাসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টু লিটিল হ্যান্ডসের উপর, এবং এই ডেমো ক্লাসের পর আমি এই ডেমো রিলেটেড প্রশ্ন আলোচনা করব। এই ডেমো রিলেটেড কী কী প্রশ্ন আপনাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করতে পারে সেগুলো নিয়ে আমি ভিডিও শেষে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? বাহ, খুব ভালো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আমি আসার আগে দেখছিলাম তোমরা একটা মজাদার খেলা খেলছিলে। কি খেলা সেটি? ও, রাজা রানী। আচ্ছা, রাজা রানী কি সেই খেলাটাই যেখানে রাজা বললে উঠে দাঁড়াতে হয় আর রানী বললে বসতে হয়? ঠিক বলেছি না? আচ্ছা, বেশ, খুব মজা হয় তো খেলাটা, তাই না? আজকে আমরা সেরকম একটা মজাদার একটা জিনিস শিখব। রাজা রানী যেরকম একটা মজাদার খেলা, সেরকম আমরা একটা মজাদার জিনিস শিখব। সবাই রেডি তো? আচ্ছা, তার আগে বলো তো, এটা কি? হাত, তাই তো। আর একে কি বলে? নাক। আর একে মাথা বলে। এগুলো কি? এগুলো শরীরের নানান অংশ। আগের দিন আমি পড়েছিলাম না আমাদের শরীরের নানা অংশের নাম? বাহ, খুব ভালো, সবার মনে আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে হাতকে ইংরেজিতে কি বলে বলো তো? ভেরি গুড, হ্যান্ড বলে। আচ্ছা, সবাই আমার সাথে বলো, HAND। হ্যান্ড মানে হাত। বাহ, খুব সুন্দর। আচ্ছা, চোখকে ইংরেজিতে কি বলে? আই। বাহ, সবাই আমার সাথে বলো, EYE। সবাই বোর্ড দেখতে পাচ্ছ তো? EYE, আই মানে চোখ। আর ফিট মানে কি? পায়ের পাতা। বাহ, তোমাদের তো সব মনে আছে দেখছি, খুব সুন্দর। আচ্ছা, আর হেড মানে মাথা। এই যে হ্যান্ড, আই, ফিট, হেড, এগুলো দেখতে পাচ্ছি। আজকে এই শব্দগুলো নিয়ে একটা মজাদার রাইম আমরা পড়ব। রাইমকে বাংলায় কি বলে? ছড়া বলে। ঠিক আছে, একটা বেশ মজাদার আমরা রাইম পড়ব। ম্যাম প্রথমে বলছি, সবাই মন দিয়ে শোনো। ঠিক আছে, আমি যেরকম বলবো সেরকমভাবে তোমরাও করবে। আগে শোনো, দেখো আমি কি করছি। Two little hands to clap, clap, clap. Two little feet to tap, tap, tap. Two little eyes are open wide. One little head goes side to side, goes side to side. বেশ মজা লাগলো, তাই না? তাহলে সবাই উঠে দাঁড়াও, আমি যেরকম করছি তোমরাও সেরকম করবে। সবাই বলো, Two little hands to clap, clap, clap. Two little feet to tap, tap, tap. Two little eyes are open wide. One little head goes side to side, goes side to side. খুব সুন্দর, জোরে হাততালি। বাহ। আচ্ছা, এই যে প্রথমে বলেছে Two little hands to clap, clap, clap. টু মানে কি? দুই, তাই না? তাহলে দুইকে ইংরেজিতে কি বলে? টু বলে। কি বলে? টু, TWO, টু মানে দুই, তাই তো? তাহলে আমাদের কতগুলো হাত? দুটো হাত, একটা ডান হাত, একটা বাম হাত। আচ্ছা, বলো তো কার 10টা হাত থাকে? মা দুর্গার, তাই না? একদম ঠিক বলেছো, ভেরি গুড। আচ্ছা, তাহলে বলো তো এবার আমাদের কতগুলো চোখ থাকে? দুটো চোখ থাকে। আর হাত দিয়ে কি করি আমরা? নানান কাজ করি, তাই তো? এখানে কি বলছে? টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ, ক্ল্যাপ, ক্ল্যাপ। ক্ল্যাপ মানে কি? হাততালি দেওয়া। ক্ল্যাপ মানে কি? হাততালি দেওয়া। সবাই বলো, CLAP। ক্ল্যাপ মানে হাততালি দেওয়া। বাহ, খুব সুন্দর। আচ্ছা, বলো তো আমরা কখন হাততালি দিই? যখন কোনো কিছু জিনিস দেখে মজা লাগে, তাই না? আর কখন? একদম ঠিক বলেছো, যখন তোমরা আমার প্রশ্নের সঠিক উত্তর দাও তখন আমরা হাততালি দিই সবাই। আমি বলি সবাইকে যে সবাই হাততালি দাও, খুব সুন্দর বলেছো, তাই না? বাহ, হ্যাঁ, একদম ঠিক। দৌড় প্রতিযোগিতায় যখন তোমাদের বন্ধুরা জিতে যায় তখন তাদেরকে কি হাততালি দিয়ে উৎসাহ দাও, তাই তো? একদম ঠিক বলেছো।
তাহলে এখানে কি বলছে, 2 লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, মানে দুটো হাত দিয়ে কি আমরা হাততালি দিই, একটা হাত দিয়ে কি হাততালি দেওয়া যাবে? যাবে না, তাই তো, দুটো হাত লাগবে। 2 লিটল ফিট টু ট্যাপ ট্যাপ ট্যাপ, যখন আমরা হাঁটি কি একটা আওয়াজ হয় না, ট্যাপ 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 একটা আওয়াজ হয়। 2 লিটল আইজ আর ওপেন ওয়াইড, তারপর কি বলছে, আমরা চোখ দিয়ে কী করি, অনেক কিছু দেখি, তাই তো, বড় বড় করে দেখি, ওয়াইড। আর 1 লিটল হেড গোজ সাইড টু সাইড, আমরা মাথাটাকে একবার এপাশ থেকে এপাশে নাড়াচ্ছি, এপাশ থেকে এপাশে নাড়াচ্ছি, দেখো আমাদের ঘাড়ের ব্যায়ামও হয়ে গেল, তাই না? আর এই ছড়াটা পরে কি আমাদের শরীরেরও ব্যায়াম হয়ে গেল, যখন হাঁটছিলাম আমাদের হাঁটাও হয়ে গেল, ঘাড়ের ব্যায়ামও হয়ে গেল, বেশ মজা হলো, তাই না? বাহ। আচ্ছা, আমি কি বললাম, 1 লিটল হেড গোজ সাইড টু সাইড, বলো তো কার 10টা মাথা থাকে? রাবণের 10টা মাথা থাকে। একটা মজাদার ছড়া পড়লাম, কি 2 লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। বাহ, তোমার তো দেখছি মনে আছে। 2 লিটল হ্যান্ডস টু, এখানে জায়গা হলো না, তাই আমি এখান দিয়ে লিখে দিচ্ছি, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। ক্ল্যাপ মানে কি বলেছি? হাততালি দেওয়া। বাহ, খুব সুন্দর। তাহলে আর কি শিখলাম আমরা? আজকে নানান শব্দ শিখলাম, প্রত্যেকটা শব্দের মানে জানলাম। হ্যান্ড মানে কি? হাত। আই মানে কি? চোখ, তাই তো। ফিট মানে কি? পায়ের পাতা। হেড মানে মাথা। 2 মানে 2, ক্ল্যাপ মানে হাততালি দেওয়া। সবার মনে থাকবে তো? বাহ, খুব সুন্দর। পরের দিন আমরা এই শব্দগুলো নিয়ে একটা মজাদার খেলা খেলবো, আর রাজারানি কিন্তু খেলবো আমি, ঠিক আছে, তোমাদের সাথে। বেশ, তাহলে আজকে এত দূরই থাক, পরের দিন আমরা আরও নতুন কিছু শিখবো আর অনেক মজাদার খেলা খেলবো, ঠিক আছে? সবাই ভালো থেকো। তোমরা দেখতেই পাচ্ছ ডেমোটি দিতে আমার 6 মিনিট সময় লেগেছে, এবং এখানে আমি রাবণের কথা মেনশন করেছি। তোমরা চাইলে সেটি অ্যাভয়েড করতেও পারো, এবং তোমরা যদি সেটি মেনশন করো তাহলে অবশ্যই রামায়ণ সম্পর্কে বিস্তারিত জেনে যেও, কেননা যেহেতু ডেমোতে সেটি মেনশন করা আছে, সেখান থেকে আপনাকে প্রশ্ন তারা করতেই পারে। আরেকটা কথা বলা, যেটা না বললেই নয়, তোমরা চাইলে আমি যেখানে শেষে 2 লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 লিখেছি, সেখানে শুধু রাইমের নাম 2 লিটল হ্যান্ডস লিখবে, যেহেতু ক্ল্যাপের পর কমা হবে সেই উদ্দেশ্যে আমি বললাম তোমরা শুধু 2 লিটল হ্যান্ডস লিখবে। তাহলে চলো এবার শুরু করা যাক। এই ডেমো রিলেটেড কী প্রশ্ন আপনাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করতে পারে। ফিট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফুট। প্রথম শ্রেণীর 2টি ছোট হাতের ছড়ার সারাংশ কী? কবিতাটি প্রতিটি অঙ্গের সাথে সম্পর্কিত ক্রিয়াগুলির উপর জোর দেয়। ওয়াইড শব্দটির বাংলা অর্থ হলো প্রশস্ত। এছাড়া ওয়াইড শব্দটি উদাহরণ ব্যবহার করা হয়। ওয়াইডের কিছু সিনোনিম হলো ব্রড, আউটস্প্রেড, এক্সটেন্সিভ। ওয়াইডের কিছু অ্যান্টোনিম হলো ন্যারো, লিমিটেড। ওয়াইডেন ইজ দ্য ভার্ব ফর্ম অফ ওয়াইড। ওয়াইডের নাউন হলো ওয়াইডনেস। প্রথমে বলেছি রাজা রানীর মতো যেমন একটা মজাদার খেলা, সেরকম একটা মজাদার জিনিস শিখ। ওখানে জিনিস না বলে তোমরা বিষয়ও বলতে পারো, সেটি শুনতে আরও বেশি ভালো লাগবে। ডেমো ক্লাস যদি ইংরেজি বিষয়ের উপর দেন তাহলে অবশ্যই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন, এবং আপনি যে ডেমোটি দেবেন সেখানকার যে ওয়ার্ডগুলো থাকবে প্রত্যেকটি ওয়ার্ডকে ভালোভাবে ঠিক এইভাবেই ভাঙবেন, অর্থাৎ তার অ্যান্টোনিম, সিনোনিম কী হতে পারে, সেটির ভার্ব ফর্ম কী হতে পারে, সেটি নাউন, অ্যাডজেক্টিভ, সেগুলো ভালো করে জেনে যেতে হবে। সর্বোপরি এটি পড়ানোর উদ্দেশ্য কী, এটি পড়ালে বাচ্চাদের ক্ষেত্রে কী কী হবে, আমরা যখন লেসন প্ল্যান করতাম তার কিছু সাধারণ উদ্দেশ্য এবং বিশেষ উদ্দেশ্য লিখতাম, ঠিক সেরকমভাবেই ওনারা আপনাকে এই বিষয়ের উপর প্রশ্ন করতে পারে। আজকের আলোচনা পর্ব তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাক।